হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ সঙ্গীতা হোক। কেমন আছেন সবাই? আজ বাড়িতেই বানিয়ে ফেললাম রেস্টুরেন্টের মজা। তো প্রথমে আজকে আমি যা করছি, কেক বানাচ্ছি। তো কেকের হুইপ ক্রিমটাও আমি বাসায় তৈরি করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমি ক্রিমটা তৈরি করলাম। আজকে আমি ফার্স্ট তৈরি করলাম, এর আগে কখনো করিনি। তো এর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি দুধ জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আগের দিন রাতে দুধটা জাল দিয়েছিলাম, ফ্রিজে রেখে তারপর উপর থেকে শুধু শর্টটা নিয়ে চেপে চেপে আমি দুধটা, ঘন যে দুধটা থাকে ক্রিমি, সেটুকু নিয়ে নিলাম। ফ্রিজে রেখে নিলে শরের থেকে ক্রিমটা বের করা সহজ হয়। দেখুন একদম ঘন যে ক্রিমটা সেটা বের হয়েছে। শর্টটা নিইনি, চেপে চেপে আমি শুধু দুধটুকু নিয়েছি, একদম ঘন ক্রিমটা। এরপর আমি 4 থেকে 5 চামচ চিনি একদম ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ফ্রিজে বিটারের কাঁটাটাও ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এবং 10 মিনিট এই ক্রিমটাকে আমি ডিপে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে বিট করব। বেশ কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি তারপর এখানে আইসিং সুগার, যেটাকে আমি যে চিনিটাকে আমি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে দেবো। এটা এমনি দোকানে আইসিং সুগার হিসেবে পাওয়া যায়। তো প্রথমে 2 চামচ দিয়ে আমি আবার ব্লেন্ড করে নেব, বিট করে নেব হ্যান্ড বিটারের সাহায্যে। তো এটা দিয়ে কিছুক্ষণ বিট করার পর তারপর আবারও 2 চামচ দিয়ে আবারও বিট করে নেব। এইভাবে কিছুক্ষণ পর পর বিট করতে হবে 2 চামচ করে দিয়ে। আমি এখানে মোট 4 থেকে 5 চামচ চিনি অ্যাড করেছি। এইভাবে অ্যাড করে আমি বেশ কিছুক্ষণ বিট করার পর দেখবেন একদম ক্রিমি হয়ে গেছে ব্যাপারটা। সেখান থেকে আর নড়বে না, একদম ফোম তৈরি হয়ে যাবে। এখন যেরকম দুধ আছে, এটা আর দুধের মতো থাকবে না, একদম ফোমের মতো হবে। আমার কাছে আর যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি আইসিং সুগারটা দিয়ে দেখুন বিট করে নেওয়ার পর এই যে এরকম হয়ে গেছে, একদম ফোম তৈরি হয়ে গেছে। এখন আমি এই ফোমটার মধ্যে একটু কালার মিশিয়ে নেব আর 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে আর একটু ফুড কালার দিয়ে দেবো। আমার কাছে একটু হালকা হলুদ রং দিয়ে আমি এটাকে ভালো করে বিট করে নেব। আসলে বাড়িতে বানিয়ে নিলে এটা টেস্টটাও অন্যরকম হয় এবং পারফেক্ট জিনিসটা পাওয়া যায়। তো আমি এর জন্য দেখিয়ে দিলাম যে এটা কিভাবে বানাতে হয়। এটা এখন আশা করি সবাই বানাতে পারবে এই প্রসেস অনুযায়ী যদি আপনারা বানিয়ে নেন, এবং একদম ফ্রেশ জিনিসটা পাবেন। তো এটা ইচ্ছা করলে আপনারা ফুড কালারটা ইউজ না করলেও চলে, কিন্তু আমি আসলে হালকা একটু ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে আমি আবার বিট করে নেব। আসলে আমার ক্রিমটা অনেক কম হয়ে গেছে, আমি প্রথম বানালাম বুঝতে পারিনি। আর আমার কাছে যেটুকু সরের নিচ থেকে দুধটুকু নিয়েছি তাতে এইটুকুই হলো। যাই থাক, আমি বিট করে ক্রিমটাকে আলাদা রেখে ফ্রিজে রেখে দিলাম। রেখে আমি এখন কেক তৈরি করে নেব। কেকের জন্য আমি 3টি ডিম নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারের। যদি ফ্রিজে তোলা থাকে ডিম, তাহলে আধা ঘন্টা আগে ডিমটাকে বের করে রেখে নর্মাল টেম্পারেচারে এনে তারপর ডিমটা নিয়ে নেবেন। এখানে আমি ডিমের কুসুমটা আলাদা রেখে শুধু সাদা অংশটা নিয়ে নিলাম, কুসুমটা পরে দেব। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে কুসুমটা রেখে দিলাম। এখন এই সাদা অংশটাকে কিছুক্ষণ বিট করে নেব। সাদা অংশটা কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে কুসুমগুলো। এরপর এর মধ্যে আমি অ্যাড করব কুসুমগুলো। কুসুম 1.5 কাপ তেল, প্রতি ডিমের জন্য হাফ কাপ করে তেল। আমি 3টা ডিম নিয়েছি, এর জন্য 1.5 কাপ তেল, 1.5 কাপ চিনি, দিয়ে আবারও ভালো করে বিট করে নেব। বিট করে যখন এটা একটা ফোমের মতো তৈরি হবে, একদম ঘন হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, এই প্রসেসে করলে আসলে একদম সফট হয়। এটা ফেটানোর উপরই নির্ভর করে, ডিমটা যত ফেটানো হবে, যত বিট করা হবে। আসলে এর আগে আমি কেক তৈরি করে দেখিয়েছিলাম, সেটা নর্মাল হাতে
কিভাবে তৈরি করতে হয়। আজ আমি এর আগে আমার বিটার ছিল না, আমি বিটারটা নতুন কিনেছি, আর আজকে এই বিটার দিয়ে আমি প্রথম কেক তৈরি করছি। তো দেখুন একদম ফোমি তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন একটি চালনির মধ্যে 2 কাপ পরিমাণ আটা এবং 2 চামচ পরিমাণ বেকিং পাউডার আর 2 থেকে 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে চেলে নেব। একটু একটু করে চেলে চেলে এটার সঙ্গে মেশাতে হবে। আমি আর আলাদা করে না মিশিয়ে বিটার দিয়ে একদম মিশিয়ে নিলাম। এটাকে হালকা করে চেলে নিব এবং বিটার দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। দেখুন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, এরকম ঘনত্ব থাকবে। আমার ব্যাটারটা হয়ে গেছে। এখন আমি একটি কেকের মল্ড নিয়ে নিয়েছি, এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নিয়ে এটার মাপ অনুযায়ী কেটে কাগজ দিয়ে দেব। কাগজ দিয়ে আমি কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরে কোনো বুদবুদ থেকে না যায়। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি। তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং ঢাকনাটার মধ্যে কাগজ দিয়ে আটকিয়ে দেবো। এবং 15 থেকে 20 মিনিট পর বা আধা ঘন্টা পর আমি দেখুন একদম লো হিটে দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কেকটা তৈরি হয়ে গেছে। কেকটা আমি একটু কালারের জন্য উল্টো দিকেও ছেঁক দিয়ে নিয়েছিলাম, এর জন্য দেখুন ভিউয়ার্স এরকম একটি কালার এসেছে। আর ডেকোরেশন করেছে আমার মেয়ে। কেক তৈরি হওয়ার পর বিকেলে একটু ছাদে গেলাম হাঁটার জন্য। তো আমার ছেলে এবং ছেলের বাবাকে নিয়ে ছাদে একটু ঘুরতে গেলাম। ভাবলাম এই ভিউটাও আপনাদেরকে দেখাই। দেখুন সন্ধ্যা হয়ে আসছে, সব দোকানে দোকানে আলো জ্বলে উঠেছে, কত সুন্দর লাগছে দেখতে। আসলে দিনের এক সৌন্দর্য, রাতের আরেক সৌন্দর্য। বাইরে গেলে বাইরের পরিবেশটা অনেক সুন্দর লাগলো এখন। আর বাইরের থেকে হু হু করে বাতাস আসছে। এত গরমের মধ্যে ছাদ থেকে আসলে নামতে ইচ্ছে করছিল না, এতটা সুন্দর লাগছে এইখানে। তো সব মিলিয়ে পরিবেশটা অসাধারণ, তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি পরিবেশটা। আমার যেমন ভালো লাগছে আশা করি বন্ধুদেরও খুবই ভালো লাগবে। তো আমরা 3 জনে বেড়াচ্ছি এই দিক দিয়ে। মেয়ে বাসায় আছে, মেয়ে আসলো না। তো ছাদে এসে আমরা একটু ঘুরছি, হাওয়া খাচ্ছি, গল্প করছি এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম যে আজকের পরিবেশটা, ওয়েদারটা কতটা সুন্দর। ওই পাশটা এই পাশটা দেখুন ভিউয়ার্স, এই পাশটাও দেখতে অনেক সুন্দর লাগছে। আসলে ছাদে ওঠা কম হয়, সেরকম সময় হয়ে ওঠে না। আজ শুক্রবার ছিল, ছুটির দিন, তাই একটু অন্যরকম আয়োজন সকাল থেকেই। কাজের পাশাপাশি একটু ঘোরাঘুরি। আসলে আজকে ইচ্ছে ছিল বাইরে কোথাও বেড়াতে যাওয়ার, কিন্তু এত গরমের জন্য বাইরে যাওয়ার চিন্তাটা বাদ দিয়ে ভাবলাম বাসায় তৈরি করি রেস্টুরেন্টের মজা। তো আসলে রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা ছিল, যে অনেক দিন রেস্টুরেন্টে সবাই মিলে যাওয়া হয় না। সেদিন আমরা ঘুরে আসছি, কিন্তু ওদের বাবা যায়নি। তো আজকে ভেবেছিলাম সবাই মিলে একটু যাব, আমার মা বাবাও আসবে। কিন্তু ভাবলাম যে না, আজকে আর রেস্টুরেন্টে না গিয়ে বাসায় তৈরি করে ফেলি একটু মজাদার কিছু। তো আগে কেকটা তৈরি করে নিয়েছিলাম, এখন বাসায় গিয়ে সন্ধ্যা হয়ে গেছে, এখন চা করব এবং তৈরি করে নিব চিকেন পাকোড়া। তো ভিউয়ার্স আমাদের বিকেলে ঘুরতে খুব ভালো লাগছে, যেতে ইচ্ছা করছে না, কিন্তু মা বাবা চলে আসবে এখনই। এখন গিয়ে আমরা চা আর চিকেন পাকোড়া খাবো। তো চিকেন পাকোড়ার জন্য আমি নিয়ে নিয়েছি চিকেনের বোনলেস চিকেনগুলো। এই চিকেনগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নেব। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং সঙ্গে নিয়ে নেব স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো মরিচের গুঁড়ো। আসলে আমার বাসার কেউই খুব একটা ঝাল খেতে পছন্দ করে না,
তাই আমি এখানে একটু কম পরিমাণে মরিচের গুঁড়োটা ইউজ করেছি। এরপর নিয়ে নিব দুটো ব্রেড। তো আমি ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিব। আর এখানে অ্যাড করব 1 থেকে 1.5 চামচ পরিমাণ আদা বাটা আর 1 চামচ পরিমাণ রসুন বাটা। এগুলো দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নেব। আর একটু অ্যাড করব এখানে চটপটি মশলা। চটপটি মশলাটা না থাকলে না দিলেও চলবে, কিন্তু আসলে দিলে টেস্টটা একটু অন্যরকম আসে। তো আমার কাছে চটপটির মশলাটা ছিল, আমি এখানে 1 চামচ পরিমাণ চটপটির মশলা দিয়ে নিলাম এবং 2 চামচ পরিমাণ আটা দিয়ে নিলাম। দিয়ে এখানে আর কোনো জল অ্যাড করার প্রয়োজন নেই। কেউ ইচ্ছা করলে ডিম দিতে পারেন, আমি ডিমটা দিইনি। তো এখন এটাকে ভালো করে মেখে তেল গরম করে এর মধ্যে আমি গোল গোল শেপ করে ভালো করে ভেজে তুলে নেব। ভালো করে ভেজে তুলে নিলেই আমার চিকেন পাকোড়া তৈরি। এখন সবাই বাসায় একসঙ্গে বসে চা আড্ডা হবে আর হবে চিকেন পাকোড়া খাওয়া। আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি চিকেন পাকোড়া। এটার টেস্টটা অসম্ভব মজাদার হয়। আপনারা সবাই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আমাদের সব কিছু তৈরি, কেক, চিকেন পাকোড়া, চা, আছে সস, এবং সবাই মিলে বাসায় একদম রেস্টুরেন্টের সাথে সবাই মিলে বসে এখন আমরা খাবো চা পাকোড়া। আমরা সবাই মিলে এখন বিকেলবেলা টিফিন করছি, আছে বাসার সবাই। খাও ফটো না ভিডিও হইতেছে। অসাধারণ হয়েছে চিকেন পাকোড়া, খুব টেস্টি, স্পাইসি এবং কেক খুব ভালো খুব ভালো। যে বানাইছে তাই মঙ্গল কামনা করি। কেমন হয়েছে? ভালো লাগতেছে? কেকটা কাটো, কেকটা কাটো দেখি। হ্যাঁ, আমি ভিডিও করতে হতো। টেস্ট হয়েছে, আসলে খুব টেস্ট হয়েছে চিকেন পাকোড়া, খুব টেস্ট হয়েছে। না একটা খাই দিই তোমার। হ্যাঁ বুঝুন যারা হয়তো আজকে একটু অন্যরকম করে কেকটা বানিয়েছি, তাই সেটা কাটা হচ্ছে। সবাইকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত স্পঞ্জি হয়েছে। মা মা আর এত পরামর্শ রইল, এই যারা এটা বানাইতে পারে তারা জানি আর চাকরি করে না, সমাজের উপকার হোক। মা কেক কিরকম হয়েছে? তাহলে স্যার সত্যি খুব মজা হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। পরিবেশটাও খুব ভালো লাগছে, সব মিলিয়ে অসাধারণ। আরো চাই এরকম আয়োজন অবশ্যই হবে, সবাই পাশে থাকলে সব করা সম্ভব। পাশে থাকবেন সবাই। আসলে ঘরেই আজকে প্রচণ্ড গরম, বাইরে যাওয়ার ইচ্ছা ছিল, তাই বাইরে না গিয়ে ঘরেই করে ফেললাম রেস্টুরেন্টের মজা। কেমন লাগবে এত বেশি মনে হয় আমাদের আয়োজনটা, কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।